আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সকলে খুব ভালো আছেন। বরাবরের মতো আজকেও একটা দুপুরে রান্নাবান্নার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে দুপুরে ছিল একদম সিম্পল কিন্তু দেশীয় মজার মজার সব রান্না। কি কি রান্না করলাম সেটা দেখতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তবে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি ডালটা বসিয়ে দিব, সেজন্য চুলায় কিন্তু একটা পাতিল আমি বসিয়ে দিয়েছি আর ডালটা খুব ভালো করে কয়েকবার পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখন পানি থেকে ভালোভাবে উঠিয়ে ডালটা পাতিলে দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হওয়ার জন্য। মুসুরের ডালটা কিন্তু আমি খুব একটা পাতলা রান্না করি না, একটু ঘনই রান্না করি, এতে আমার খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি। ডালে একটু রসুন বেশি হলেই কিন্তু খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। আজকে রান্না করব জলপাই দিয়ে টক ডাল। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, ওইদিকে অন্য একটা রান্না আমি বসিয়ে দিচ্ছি। এদিকে একটা ভাজি আমি করে নেব, সেজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু তেল। আর এইসব ননস্টিকে রান্না করতে গেলে কিন্তু তেল এমনিতেই কম লাগে। তেলটা একটু গরম হয়ে আসলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরা আর সামান্য একটু পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। যখন একটু ভাজা হয়ে এসেছে তখন এখানে খুবই সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি যাতে ভাজির কালারটা সুন্দর আসে। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মতো কে কে হলুদ দিয়ে ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। অনেকেই আছে আবার ভাজিতে কোনো হলুদ ব্যবহারই করে না, বাট আমার পার্সোনালি যে কোনো ভাজিতে একটু হলুদ দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে, এটা দেখতে ভালো লাগে। বাঁধাকপিটা ভাজি করার জন্য কিন্তু কপিটাকে আমি আগেই ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তেলের ভেতরে দিয়ে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পালা। বাঁধাকপিটা ভাজি হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না, অল্প সময়ে কিন্তু এই ভাজিটা হয়ে যায়। এইসব ভাজি থেকে যেহেতু একটু পানি বেশি উঠে তাই প্রথম দিকে চুলার আঁচটা হাইডে রেখে ভাজি করবেন। পরে যখন পানিটা কমে যাবে তখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভাজিটা করে নেবেন। এতে করে ভাজিটা ঝরঝরে হয়। আর যদি প্রথমে আপনি মিডিয়াম আঁচে ভাজিটা করেন তাহলে কিন্তু পানি উঠে অনেকটা বেশি সিদ্ধ হয়ে যাবে। বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু এসব ভাজি খেতে একদমই ভালো লাগে না। যে কোনো কাজকে একদমই ঝামেলা মনে করবেন না। যদি ঝামেলা মনে করেন তাহলেই কিন্তু সেই কাজটা বেশি প্যারার হয়ে যায়। রান্নাটাও ঠিক তেমনই, এটাকে একদমই ঝামেলা মনে না করে সবকিছু গুছিয়ে আপনি রান্নাটা করতে চান, দেখবেন খুব সহজে কিন্তু আপনার রান্নাটা হয়ে গেছে। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে। এখন ভাজিটাকে নামিয়ে নিচ্ছে আর দেখি ডালের কি অবস্থা, ডালটা সেদ্ধ হলো কিনা। এদিকে কিন্তু ডালটাও আমার খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এটা ডাল ঘুটনির সাহায্যে ডালটাকে ভালোভাবে গুটিয়ে নিচ্ছি। ডালটা এত সুন্দরভাবে আজকে সিদ্ধ হয়েছে যে বেশি ঘুটার দরকারই নেই, একটু ঘুটে নিলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাচ্ছিল। ডালটা আমার ঘুটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া যাতে ডালের কালারটা সুন্দর আসে। সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। একটু জাল করার পরে যখন ডালটাতে বলক চলে এসেছে তখন এখানে দিয়ে দিয়েছি জলপাই। জলপাইটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ব্যাস সবকিছু দেওয়ার পালা শেষ। এখন এটাকে আরেকটু জাল করে নিতে হবে। এই 5 থেকে 10 মিনিট সময় জাল করে নিলে কিন্তু ডালটা হয়ে যাবে। ডালটা কিন্তু আমার হয়েই গেছে। দেখতেই পাচ্ছেন ডালের ঘনত্বটা, এটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার খুব একটা ঘনও না। এখন বাগারের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি, সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি জিরা। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এই বাগারটাকে আমি ডালে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলে ডালটা আমার একদম রেডি। একটা কড়াই নিয়ে নিচ্ছি আলু কুচি আর নিয়ে নিচ্ছি বেগুন কুচি। একটু মোলার ডাটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর উপরেই কিন্তু এর টেস্টটা নির্ভর করে। যত ভালোভাবে মাখাতে পারবেন এর টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি দেশি পুঁটি মাছ। পুঁটি মাছের এই চচ্চড়িটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। মাছগুলোকে দিয়েও ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানো হয়ে গেলে উপর দিকে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। চুলায় একটা প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসার পর এখানে আগে থেকে মেরিনেট করে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে হলো পুঁটি মাছের দিবস। এরকম তরতাজা মুচমুচে পুঁটি মাছ ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। মাছগুলোকে কিন্তু আমি আগে থেকে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। এখন সবগুলো দিয়ে দিলাম। এখন শুধু লাল লাল করে ভেজে নেওয়ার পালা। মাছ ভাজি হতে হতে এদিকে যে হাতে মেখে মাছের চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু একদমই হয়ে গেছে। এটা হলো আমার তরকারির ফাইনাল লুক। এই তো দুপুরে রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। টেবিলে খাবারটাও দিয়ে দিয়েছি। চলুন এবার দেখাই কি কি রান্না করলাম। এখানে ছিল সাদা ভাত, তারপর ছিল মুচমুচে পুঁটি মাছ ভাজা, যেটা দেখলে কিনা এখনই লোভ আসতেছে, মনে হচ্ছে পাইলে এখনই খাইতাম।
তারপর ছিল লাল শাক ভাজি, বাঁধাকপি ভাজি, পুঁটি মাছের যে চচ্চড়িটা রান্না করেছিলাম সেইটা, আর ছিল জলপাই দিয়ে ডাল। দেখেন ডালের কালারটা কত সুন্দর এসেছে আর এটা কতটা ঘন। এই ছিল আজকে দুপুরে খুবই সিম্পল বাট দেশীয় মজাদার খাবার দাবার। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।